সিংহের মতো গর্জন করছে ইরান, ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়ে আসছে ইসরায়েলে। এক হামলাতেই কিছুক্ষণ আগে মারা গেছে 9 ইসরায়েলি, আহত হয়েছে অনেকেই। ইসরায়েলের পশ্চিম জেরুজালেমের কাছে অবস্থিত বেইত শেমেশ শহরের বাংকারে আঘাত হেনেছে ইসরায়েলের হাইপারসনিক মিসাইল। ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটিকে কিন্তু ভেঙে ভেদ করে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু, তার কার্যালয়ে আঘাত হেনেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মারা গেছেন। নিহত হয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। আইআরজিসি জানায়, খাইবার নামের উন্নত ক্ষেপণাস্ত্রে ও আকস্মিক হামলার মাধ্যমে জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর দপ্তর সহ বিমান বাহিনী কমান্ডারের অবস্থান লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। এতে এখন জায়নবাদী শাসনের প্রধানমন্ত্রীর ভাগ্য অনিশ্চয়তার ক্ষণমেঘে আচ্ছন্ন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। রণক্ষেত্রের প্রযুক্তির এক মহাপ্রলয়, মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধুই আগুনের খেলা। একদিকে মার্কিন ইসরায়েলি দম্ভ, অন্যদিকে ইরানের একের পর এক বিধ্বংসী চাল। ইরান এমন এক মরণাস্ত্রের প্রয়োগ ঘটিয়েছে যা দেখে থমকে গেছে বিশ্ব। ইসরায়েলের গর্বের 7 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন যেন কেবলই ভাঙা কাচের টুকরো। এবার ইরান, আমেরিকা এবং ইসরায়েলকে কুপকাত করে দিয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনেইর মৃত্যুর বদলা আলী লারিজানি এমন মধুরভাবে নিয়েছে। শান্ত নিস্তব্ধ রাত হঠাৎ করেই পরিণত হয়েছিল বিভীষিকায়। সাইরেনের তীক্ষ্ণ শব্দে ভেঙে চুরমার হয়েছিল ঘুম। সাধারণ মানুষ যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে দিকবিদিক ছুটছিল, ঠিক তখনই আকাশের বুক চিরে ধেয়ে এসেছিল আগুনের গোলক। দর্শকদের অনুরোধ করবো একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। শান্ত নিস্তব্ধ রাত হঠাৎ করেই পরিণত হয়েছিল বিভীষিকায়। সাইরেনের তীক্ষ্ণ শব্দে ভেঙে চুরমার হয়েছিল ঘুম। সাধারণ মানুষ যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে দিকবিদিক ছুটছিল, ঠিক তখনই আকাশের বুক চিরে ধেয়ে এসেছিল আগুনের গোলক। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বাহিনীর যে বিমান বাহিনীর প্রধান সদর দপ্তর রয়েছে, সে দুটি কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং এই হামলা চালিয়েছে ইরানের যে রেভলিউশনারি গার্ড আইআরজিসি, তারা হামলা চালিয়েছে। তারা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে বিমান বাহিনীর প্রধান সদর দপ্তর এবং প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থাৎ বেনিয়ামিন নেতানিয়াহু যেখানে অফিস করেন, সেই প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে তাদেরকে লক্ষ্য করে হামলার নিশানা করে হামলা চালানো হয়েছে। এবং এই হামলায় যে অস্ত্রটি ব্যবহার করা হয়েছে, ইরান বলছে যে হামলায় ব্যবহার করা হয়েছে খাইবার নামে একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এবং এই ক্ষেপণাস্ত্রটি কিন্তু ইরানের দীর্ঘ পাল্লার অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এবং সামরিক বিশ্লেষকরা বলছেন যে এই ক্ষেপণাস্ত্র এত বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন যেটি দূরপাল্লায় আঘাত হানতে পারে। এবং এই ক্ষেপণাস্ত্রটি এজন্যই শক্তিশালী যে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটিকে কিন্তু ভেদ করে যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে গিয়ে সরাসরি আঘাত হেনেছে। সুতরাং বলে ধরাই নেওয়া যাচ্ছে যে এই হামলার আসলে কতটুকু ক্ষতি হতে পারে সেটি কিছুটা ধারণা করা যাচ্ছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত যেহেতু কোনো বিবৃতি দেওয়া হয়নি বা প্রতিক্রিয়া জানানো হয়নি, সেই জন্য এখনও আমরা আসলে নিশ্চিত করে কোনো কিছু বলতে পারছি না যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এখন পর্যন্ত সবশেষ কী অবস্থা। ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে অভিমুখে হামলা করা হয়েছে, সেই হামলার খবরগুলো আমরা পাচ্ছি। সবশেষ এই হামলাটি করা হলো 10মবারের মতো, অর্থাৎ এর আগে 9 বার হামলা করা হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় অভিমুখে, কিন্তু সেই হামলাগুলো ততটা কার্যকরী ছিল না। এই হামলাটি সবশেষ যে হামলাটি চালানো হয়েছে সেটি ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটিকে কিন্তু ভেঙে ভেদ করে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু, তার কার্যালয়ে আঘাত হেনেছে। এবং ইরান দাবি করেছে যে এই হামলাটি অত্যন্ত শক্তিশালী আঘাত হেনেছে সেই কার্যালয়ে। কিন্তু এখন পর্যন্ত বেনিয়ামিন নেতানিয়াহুর কি পরিণতি, তার কি অবস্থা, তিনি আদৌ আক্রান্ত হয়েছেন কিনা, কিংবা তাকে আসলে এই মুহূর্তে সুস্থ অবস্থায় ফিরে পাওয়া যাবে কিনা, কিংবা তিনি মৃত্যুবরণ করেছেন কিনা, সেই বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এই ঘটনায় পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে ইসরায়েল কি বলছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে যে এই হামলাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে হানলো, সেখানকার কি অবস্থা, সবশেষ সেই অবস্থা জানানোর জন্য সবাই একটু অধীর আগ্রহে আছে।
আমরা একটু দেখছিলাম আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে কি বলছে সেই বিষয়গুলো আমরা খেয়াল করছিলাম। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এখন পর্যন্ত নিশ্চিত করেছে যে ইরানের সংবাদ মাধ্যম ফার্সি নিউজ এজেন্সি সোমবার রেভলিউশনারি গার্ডের বিবৃতি দিতে এই কথাগুলো জানিয়েছে। তারা বলেছে যে জায়ানবাদী যে শাসনের যে অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে উদ্দেশ্য করে এই হামলাটি চালানো হয়েছে। একই সাথে কিন্তু বিমান বাহিনীর প্রধান সদর দপ্তরকেও নিশানা করে হামলা চালানো হয়েছে। অর্থাৎ দুটো বড় হামলা চালালো ইরান এই গত কয়েকদিনের যুদ্ধে। সেই হামলার শেষ পরিণতি ঠিক কোথায় গিয়ে ঠেকে সেটি এখন আমরা আপনাদেরকে আপডেট করে দিব একটু পরেই। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইরানে যে হামলা চালানো হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষে যৌথ হামলা, যে যৌথ অভিযান, সেই হামলায় কিন্তু ইরানের এখন পর্যন্ত 555 জন নিহত হয়েছেন বলে ইরানের যে রেড ক্রিসেন্ট সোসাইটি রয়েছে সেটি কিন্তু সেই সংস্থা কিন্তু জানিয়েছে। ইসরায়েলি জায়নবাদ এবং আগ্রাসী আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে ইরান ইতিমধ্যেই কৌশলগতভাবে বিজয় লাভ করেছে। কারণ যুদ্ধে জয়ী হওয়ার ক্ষেত্রে একটি পক্ষের কতখানি শক্তি তার উপরে জয় নির্ভর করে না। যুদ্ধে জয়ের ক্ষেত্রে নির্ভর করে কৌশল, স্ট্র্যাটেজি। কোন পক্ষ কতখানি মুনশিয়ানার সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে যুদ্ধ পরিচালনা করেছে তার উপরেই আসে জয়। আর এই যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে এবার ইরান, আমেরিকা এবং ইসরায়েলকে কুপকাত করে দিয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনেইর মৃত্যুর বদলা আলী লারিজানি এমন মধুরভাবে নিয়েছে যে আমেরিকা তথা পশ্চিমী দুনিয়ার সকল তাবড়তোবড় যুদ্ধ বিশেষজ্ঞরা এই মুহূর্তে ইরানকে বাহবা দিয়ে শেষ করতে পারছে না। ইরান আমেরিকার তুলনায়, ইসরায়েলের তুলনায় সামরিক দিক থেকে পিছিয়ে থেকেও আমেরিকার মতো শক্তিশালী দেশকে যে এইভাবে নাস্তানুবাদ করতে পারে তা সত্যি আমেরিকা এবং ইসরায়েল তথা পশ্চিমী দুনিয়ার কল্পনার বাইরে ছিল। যুদ্ধের শুরু থেকেই আমরা দেখেছি ইরান শাহিদ ড্রোন ব্যবহার করছে সব থেকে বেশি, এবং তার হাতে থাকা পুরনো মিসাইলগুলোকে সে একটু একটু করে ব্যবহার করেছে। বরং যেখানে আমেরিকা এবং ইসরায়েল তাদের সর্বাধুনিক সর্বশ্রেষ্ঠ অস্ত্র নিয়ে যখন ইরানের উপরে ঝাঁপিয়ে পড়েছে, ইরান তখন মন্থর ধীরে ধীরে যুদ্ধে এগিয়েছে এবং স্ট্র্যাটেজিক লোকেশনগুলোকে টার্গেট করে সেখানে হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েল এবং আমেরিকা তারা পরিমরি করে 2 থেকে 5 দিনের মধ্যেই ইরানকে ধ্বংস করার এক মহা সংকল্প নিয়ে এপিক ফিউরি, অপারেশন এপিক ফিউরি নাম দিয়ে হামলা চালিয়েছিল। তারা ভেবেছিল যে ইরানকে পুড়িয়ে দেবে তাদের ক্রোধের আগুনে, কিন্তু হলো ঠিক উল্টো। ধৈর্য, ত্যাগ, সহনশীলতা এবং বিচক্ষণ রণকৌশল দিয়ে ইতিমধ্যেই ইরান এই যুদ্ধে বাজিমাত করে দিয়েছে। গোটা মধ্যপ্রাচ্যের উপরে আধিপত্য কায়েম রাখবার জন্যে, যাতে ইসরায়েল কোনোভাবেই ইরানের দ্বারা আক্রান্ত না হয়, তার জন্যে কাতারে আর্লি ওয়ার্নিং সিস্টেম, যে ছবি আপনারা দেখছেন এখানে, আর্লি ওয়ার্নিং সিস্টেম ANFPS 132, অত্যাধুনিক প্রযুক্তির এই বিপুল দামি যে যন্ত্র প্রতিষ্ঠা করেছিল আমেরিকা কাতারের আল উদেইদ, যে সামরিক সেনা ছাউনি রয়েছে আমেরিকার তার পার্শ্ববর্তী অঞ্চলে। 5000 কিলোমিটার জুড়ে বিস্তীর্ণ অঞ্চল থেকে যদি আমেরিকার সম্পদ কিংবা ইসরায়েলকে লক্ষ্য করে যদি কোনো ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়, ফ্র্যাকশন অফ সেকেন্ডে এই যন্ত্র সমস্ত গাণিতিক ক্যালকুলেশন করবার পর ওই মিসাইলকে ইসরায়েলের কোন জায়গাকে লক্ষ্য করে ছোড়া হয়েছে এবং সেখানে কতটা ধ্বংস হতে পারে, ওই মিসাইল পৌঁছতে কত মিনিট কত সেকেন্ড সময় লাগবে, কোন দিক দিয়ে যাচ্ছে এবং তাকে কিভাবে আকাশে ধ্বংস করতে হবে, তার যাবতীয় তথ্য সরবরাহ করত এই আর্লি ওয়ার্নিং সিস্টেম। আর এই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলকে ভোতা করতে, যাতে এই ধরনের কোনো আর্লি ওয়ার্নিং সিস্টেম কাজ না করে, তাকে বিকল করতে, অকেজো করতে 28 তারিখেই রিটালিয়েশন হিসেবে প্রথম আক্রমণ করা হয়েছিল কাতারের এই আর্লি ওয়ার্নিং সিস্টেমের উপরে। কিন্তু সেই আক্রমণ খুব একটা ফলপ্রসূ হয়নি। পরে 3 তারিখ ব্যাপক মিসাইল এবং ড্রোন হামলা করা হয়েছিল এই সিস্টেমের উপর। ফলে এই মুহূর্তে আমেরিকার প্রতিষ্ঠিত 10,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আর্লি ওয়ার্নিং সিস্টেম এখন অন্ধ হয়ে গেছে। আমেরিকার সম্পদ কিংবা ইসরায়েলে এই মুহূর্তে যদি মিসাইল হামলা করে ইরান, সেই মিসাইলের কোনো তথ্য, অগ্রিম কোনো সতর্কতা ইসরায়েল পাবে না, কারণ এই যন্ত্র এখন বিকল হয়ে অন্ধ হয়ে পড়ে রয়েছে। এটা কত বড় মাস্টার স্ট্রোক ইরানের জন্য।
ইরানের নেতারা কত সুদূর প্রসারে চিন্তা করে এবং আমেরিকার শক্তির প্রতিটা নারী নক্ষত্র তাদের কতখানি দখলে, আমেরিকাকে কোথায় আঘাত করতে হবে, কোথায় আঘাত করলে আমেরিকা আর আগামী দিনে তার নিজের পায়ে খাড়া হয়ে দাঁড়াতে পারবে না, সেই বিষয়ে ইরানের থেকে পৃথিবীর কোনো রাষ্ট্র আর ভালো জানে না। আমেরিকা ভেবেছিল আসবো দেখবো জয় করব, কারণ ইরান দুর্বল অনভিজ্ঞ প্রতিপক্ষ, আমেরিকার সঙ্গে লড়াই করতেই পারবে না। কিন্তু ইরান বর্তমানে তার সেই রহস্য ফাঁস করেছে। ইরান দীর্ঘদিন ইরাক এবং আফগানিস্তানে আমেরিকার সৈন্য এবং প্রযুক্তি কিভাবে যুদ্ধ করে তার ময়না তদন্ত করে রেখেছে ইরান। তাই ইরানের কাছে আমেরিকার শক্তি এবং আমেরিকার দুর্বলতা সম্পর্কে চুলচেরা বিশ্লেষণ রয়েছে, প্রতিটি তথ্য নিখুঁতভাবে রয়েছে ইরানের হাতে। আলী লারিজানির কাছে এই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ যুদ্ধ পরিচালনাকারী নেতার নাম আলী লারিজানি। আলী লারিজানি ডোনাল্ড ট্রাম্পের মতো রক্তপিপাসু পাগলা রাষ্ট্রনায়ককে হাড়ে হাড়ে টের পাইয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মতো রক্তপিপাসু পাগলা রাষ্ট্রনায়ককে বুঝিয়ে দিয়েছে ইরান কাকে বলে, ইরানের শক্তি কতটা। আলী লারিজানি এই মুহূর্তে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ যুদ্ধ নায়ক হিসেবে বন্দিত হচ্ছেন পৃথিবীর প্রতিটা প্রান্তে। কারণ আমেরিকাকে এত সহজে, এত অল্প ব্যয়ে, এত অল্প সময়ের মধ্যে এইভাবে মধ্যপ্রাচ্য থেকে নির্মূল করে দেওয়া যাবে, ধুইয়ে দেওয়া যাবে, তা পৃথিবীর কেউ কখনো কল্পনাও করতে পারেনি। আর সেই ঘটনাই ঘটছে এখন মধ্যপ্রাচ্য জুড়ে। ইসরায়েল এই মুহূর্তে কবরের মধ্যে বসে আছে। এবার স্ক্রিনে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি যে ওই আর্লি ওয়ার্নিং সিস্টেম অর্থাৎ অগ্রিম সতর্কতা প্রদানকারী যে ব্যবস্থা তা কোথায় অবস্থিত ছিল এবং কিভাবে কাজ করত। আমরা ছবিতে এই গ্রিন অংশটা এটা ইরান, আর কাতারের এই যে অংশ এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল এই আর্লি ওয়ার্নিং সিস্টেম অর্থাৎ সতর্কতা প্রদানকারী ব্যবস্থা। ইরানের কোনো কেন্দ্র থেকে যদি মিসাইল ইসরায়েলের লক্ষ্য করে এখান থেকে ছোড়া হয় ব্যালিস্টিক মিসাইল, ব্যালিস্টিক মিসাইলের কাজই হলো প্রথমে আকাশে উঠে যাওয়া, মধ্য আকাশে উঠে যাওয়া, সেখান থেকে তারপর লক্ষ্যবস্তুতে এসে আছড়ে পড়া। যদি এই ইরানের কেন্দ্র থেকে কোনো মিসাইলকে ছোড়া হয় তৎক্ষণাৎ এই সিস্টেম জেনে যাবে যে একটি মিসাইল ইরান লঞ্চ করেছে এবং সেই মিসাইলটি কত সময় পরে ইসরায়েলে এসে আছড়ে পড়বে, কোন জায়গায় আসতে পড়বে তার নির্ধারিত সময় ধরে নেওয়া যাক 20 মিনিট 10 সেকেন্ড টাইম নেবে। এই 20 মিনিট 10 সেকেন্ড যে সময় নেবে তার তৎক্ষণাৎ ইসরায়েলে বসে থাকে যে সিকিউরিটি সিস্টেম তাকে তথ্য পাঠিয়ে দেবে এই আর্লি ওয়ার্নিং সিস্টেম। এমনকি এই মাঝপথে এই মিসাইল যত পথ অতিক্রম করবে তার মাঝখানে এই মিসাইল ধ্বংসকারী ব্যবস্থা প্যাট্রিয়ট এবং থার্ডের মতো সিস্টেম, প্রত্যেকটা সিস্টেমকে এখান থেকে বার্তা পাঠিয়ে দেওয়া হবে যে ওই মিসাইলকে ধ্বংস করে দাও। ফলে আধুনিক সময়ে ইসরায়েলকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে এই আর্লি ওয়ার্নিং সিস্টেম অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে। ফলে যে দেশই, সে হিজবুল্লাহ হোক, হুথি হোক, ইরান হোক, আমেরিকা এবং ইসরায়েলের শত্রু কোনো রাষ্ট্র বা কোনো সামরিক গোষ্ঠী যারাই ইসরায়েল হামলা করবার চেষ্টা করেছে মাঝপথে সেই মিসাইলকে বা রকেটকে ধ্বংস করে দিয়েছে আমেরিকার এই সিস্টেম, ইসরায়েলের প্রতিষ্ঠিত এই সিস্টেম। এবং এর রেঞ্জ ভয়ঙ্কর, 5000 কিলোমিটার জুড়ে। কাতারে প্রতিষ্ঠিত এই আর্লি ওয়ার্নিং সিস্টেম গোটা মধ্যপ্রাচ্য, ইউরোপ, গোটা ভারত মহাসাগর জুড়ে যে বিস্তীর্ণ অঞ্চল, সেই অঞ্চল থেকে যে কোনো মিসাইল বা ড্রোন যদি ইসরায়েল বা আমেরিকার সেনা ছাউনি বা তার দূতাবাসকে লক্ষ্য করে ছোড়া হয় মুহূর্তের মধ্যে খবর পেয়ে যাবে এই সিস্টেম। সুতরাং আমেরিকা এবং ইসরায়েলের সুরক্ষার জন্য এই সিস্টেম ছিল চোখের মতো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই চোখকেই ড্রোন মেরে অন্ধ করে দিয়েছে ইরান। ফলে এই মুহূর্তে ইসরায়েলি হোক কিংবা আমেরিকার সামরিক সেনা ছাউনি হোক এখন অরক্ষিত। ইরান মিসাইল ছুড়লে ইসরায়েলের কাছে আর কোনো অগ্রিম সতর্কবার্তা যাবে না। মাত্র 2 থেকে 3 মিনিট আগে তারা অন্য ডিভাইসের মাধ্যমে সতর্কতা পেতে পারে। সেই সময়ে ওই মিসাইল ধ্বংস করা সম্ভব হবে না, বরং তারা বাংকারে লুকিয়ে তাদের প্রাণ বাঁচাতে পারে, কিন্তু মিসাইল আটকাতে পারবে না এই আর্লি ওয়ার্নিং সিস্টেম ধ্বংস হওয়ার পর। প্রশ্ন আসতে পারে, আমেরিকার অনেক টাকা, অনেক শক্তিশালী প্রযুক্তিশীল দেশ, তারা মুহূর্তে আবার এই সিস্টেমকে এস্টাবলিশ করবে কাতারে। না, সেটা সম্ভব নয়। গোটা পৃথিবীতে আমেরিকার কাছে এই মুহূর্তে এইরকম আর্লি ওয়ার্নিং সিস্টেম হাতে গোনা মাত্র কয়েকটা রয়েছে। এবং যদি এই সিস্টেমকে মেরামত করার চেষ্টা করে আমেরিকা, মিনিমাম 12 মাস, 1 বৎসরের কমে এই যন্ত্রকে মেরামত করা সম্ভব নয়। তাই বর্তমান যে যুদ্ধ চলছে
এই যুদ্ধকালীন অবস্থায় আমেরিকা কোনোভাবেই এই সিস্টেমকে আর মেরামত করতে পারবে না। তাই ইরানের জন্য এটা স্ট্র্যাটেজিক একটা বিরাট জয় হয়ে গেল এই আর্লি ওয়ার্নিং সিস্টেমকে ধ্বংস করার মধ্য দিয়ে। আর এখানেই দেখেছি ইরান তারা যুদ্ধ পরিচালনার বিষয়ে কত পারদর্শী এবং কতখানি দক্ষ। আর আরো অবাক করা বিষয় এই যে ইরান এত বড় গুরুত্বপূর্ণ সিস্টেমকে ধ্বংস করবার জন্য কোনো মিসাইল ব্যবহার করেনি, কেবলমাত্র ওয়ান ওয়ে ড্রোন দিয়েই আমেরিকার এই 10,000 কোটির অধিক টাকা মূল্যের সম্পদকে বিনষ্ট করে দিল। এইখানেই ইরানের মহত্ব। এই কারণে ইরানকে পরাস্ত করা আমেরিকার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। রণক্ষেত্রে প্রযুক্তির এক মহাপ্রলয়। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধুই আগুনের খেলা। একদিকে মার্কিন ইসরায়েলি দম্ভ, অন্যদিকে ইরানের একের পর এক বিধ্বংসী চাল। গত শুক্রবার অপারেশন ট্রু প্রমিস 4-এর 19তম ধাপে ইরান এমন এক মরণাস্ত্রের প্রয়োগ ঘটিয়েছে যা দেখে থমকে গেছে বিশ্ব। ইসরায়েলের গর্বের 7 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন যেন কেবলই ভাঙা কাচের টুকরো। আজ আমরা কথা বলবো ইরানের সেই ত্রাস খাইবার মিসাইল নিয়ে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে প্রযুক্তির লড়াই এখন চরম সীমায়। গত কয়েক দশক ধরে যে ইসরায়েলি শ্রেষ্ঠত্বের গল্প আমরা শুনে এসেছি তাকে এক নিমিষে ধুলোয় মিশিয়ে দিয়েছে তেহরান। মার্কিন প্রযুক্তির শক্তিতে বলিয়ান ইসরায়েলি জোটকে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইরান। তাদের তুরুপের তাস এখন একটাই, খাইবার ব্যালিস্টিক মিসাইল। কোড নেম ছিল ইয়া হাসান ইবনে আলী। এই বিশেষ অভিযানে 1 টন ওজনের বিধ্বংসী ওয়ারহেড নিয়ে খাইবার মিসাইলগুলো সরাসরি আছড়ে পড়েছে তেল আবিবের হৃৎপিণ্ডে। ইরানের দাবি তাদের এই নিখুঁত নিশানায় লণ্ডভণ্ড হয়ে গেছে বেন গুরিয়ন বিমানবন্দর এবং ইসরায়েলি বিমান বাহিনীর অতি গুরুত্বপূর্ণ 27তম স্কোয়াড্রন ঘাঁটি। যে আকাশকে ইসরায়েল দুর্ভেদ্য মনে করত সেই আকাশই এখন তাদের জন্য আতঙ্কের নাম। মার্কিন ঘাঁটিতে হাহাকার ও পলায়নরত সেনা হামলার তেজ কেবল ইসরায়েলের সীমাবদ্ধ থাকেনি। অভিযানের 18তম ধাপে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের অন্তত 20টি মার্কিন ঘাঁটিতে সফল হামলা চালিয়েছে ইরান। ইরানি গোয়েন্দাদের চাঞ্চল্যকর দাবি, প্রাণভয়ে মার্কিন সেনারা এখন ঘাঁটি ছেড়ে বেসামরিক ভবন ও হোটেলে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। সুপার পাওয়ার আমেরিকার দাপট যেন ইরানি প্রযুক্তির সামনে আজ ম্লান। 2023 সালে উন্মোচিত হওয়া এই মাঝারি পাল্লার খাইবার ব্যালিস্টিক মিসাইলটি কেন এত ভয়ঙ্কর? এর উত্তর লুকিয়ে আছে এক অবিশ্বাস্য গতিতে। এটি শব্দের চেয়ে প্রায় 16 গুণ দ্রুত গতিতে লক্ষ্যের দিকে ছোটে। প্রথাগত রাডার বা ইন্টারসেপ্টর মিসাইলগুলোর পক্ষে এই গতি শনাক্ত করা বা মাঝপথে একে থামিয়ে দেয়া প্রায় অসম্ভব এক কল্পনা মাত্র। খাইবার মিসাইলটির পাল্লা ও সক্ষমতা যে কোনো দেশের সামরিক কমান্ডকে ভাবিয়ে তোলার জন্য যথেষ্ট। এটি 3000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে অনায়াসে আঘাত হানতে পারে। এমনকি 2000 কিলোমিটার দূরের কোনো টার্গেটে এটি মাত্র 30 মিটারের ব্যবধানে নিখুঁতভাবে আছড়ে পড়তে সক্ষম। 13.5 মিটার লম্বা এই দানবীয় মিসাইলটি 1800 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে ইসরায়েলের আয়রন ডোম বা ডেভিড স্লিং কেন খাইবারকে থামাতে পারছে না তার রহস্য এর মাল্টিপল ওয়ারহেড প্রযুক্তিতে। এই মিসাইলটি যখন আকাশ থেকে নিচের দিকে নামতে থাকে তখন এটি হঠাৎ করেই অনেকগুলো ছোট ছোট ওয়ারহেডে বিভক্ত হয়ে যায়। অর্থাৎ একটি মিসাইল থেকে একসাথে বের হয় অনেকগুলো মরণাস্ত্র, যা দিয়ে অন্তত 80টি ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করা সম্ভব। যখন এই বিপুল সংখ্যক প্রজেক্টাইল হাইপারসনিক গতিতে বৃষ্টির মতো ঝরে পড়ে তখন বিশ্বের আধুনিকতম ডিফেন্স সিস্টেমও হিমশিম খেয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে ইসরায়েলের আকাশে খাইবার মিসাইলগুলো হাজারো আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন চলমান যুদ্ধে খাইবার আসল গেম চেঞ্জার। দর্শক এতক্ষণ সহায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।